এই এসিটাকে বলা হয় VRF AC, ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি রেফ্রিজারেন্ট। ভেরিয়েবল ফ্রিকুয়েন্স রেফ্রিজারেন্ট মানে রেফ্রিজারেন্টকে ভেরিয়েবল করা হয়। এটার সার্কিট আমরা চেঞ্জ করবো। এটা হলো ফ্যানের মডিউল, এটা হলো ইনভার্টার মডিউল, আর এটা হলো এটা একটা ফ্যানের পাওয়ার কাট, এটা ইনভার্টারের পাওয়ার কাট সার্কিট। আমরা এই সার্কিটটাকে খোলা রাখছি। এখানে সেম সার্কিটটা এই জায়গায়ও আছে। এই যে সম্মানিত দর্শক, আমরা এটা একটা VRF AC, এটা ফ্যান চলতেছে, এটাকে ঠিক করবো। এরর কোড, এগুলো এই কোডগুলো হলো এরর কোড। ডায়াগ্রাম একটা ক্যাপাসিটর, এটা হলো মেইন মাদারবোর্ড, এই হলো মেইন কন্ট্যাক্ট, যা 3 ফেজ লাইন নাম করছে। যে ফ্যানের মডিউল, এটা ফ্যানের মডিউল আর একটা, ওইটা হইলো একটা কম্প্রেসারের লাইন গেছে। পাশাপাশি এর ভিতরে এখানে আরেকটা সার্কিট, এই যে সার্কিট, এই সার্কিট। হ্যাঁ, খুলেলাম তো, চিন্তা ভাবনা করতেছি কি করবো। এটা পাওয়ার মাদারবোর্ড, তাই না? আর এটি এই বোর্ডটি এটা হলো লাগায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এটা আসলে সাদাটা। না না, একটাই একটাই। কাঠটা ওইখানেও কিন্তু এই কাঠগুলো রাখা আছে। হলো কম্প্রেসার, হ্যাঁ, এটা হলো ইনভার্টার কম্প্রেসার, এটা হলো নর্মাল কম্প্রেসার, এখানে নিচে আরেকটা কম্প্রেসার আছে। আর ভিতরে হলো পিন অ্যান্ড টিউব কন্ডেন্সার, এই যে কম্প্রেসার, এটা হলো অ্যাকুমুলেটর, হ্যাঁ, আর এটা একটা আর উপরে হলো ফ্যান। এই যে ফ্যান, এই যে একটা ফ্যান, এই যে একটা ফ্যান, এই হলো আমরা কম্প্রেসার 1 2, আর ওই যে এখানে একটা আছে 3টা কম্প্রেসার, যেছে অ্যাকুমুলেটর, এটা একটা রিসিভার, গ্যাস রিসিভার, ওইখানে আরেকটা গ্যাস রিসিভার আছে। আর ওইগুলো লাইন, ওইগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দিলে কিন্তু যখনই চলবে যখনই কম্প্রেসারটা চলছে, আবার যেটা দিলে এই কম্প্রেসারটা চলছে। 3 ফেজ লাইন, লো কাট, আরেকটা কাট, ক্যাপাসিটর। ভবিষ্যতে ইন্টারনেট সিগন্যাল ভবিষ্যতে যেন দেখতে পারি, বলতে পারি যে না এইটা খুলেলাম, তো একটু স্মৃতি রাখতেছি। এখানে এই কাঠগুলো আবার আমরা চেঞ্জ করতে চাচ্ছি। একটা দেখি কাঠ চেঞ্জ করা হয় কিনা। এখান থেকে নিয়ে যাচ্ছি।